বিজয়ের মাসে বিজয়ের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আব্দুল আজিজ, টি অফ রাজধানী থেকে। আজকে বিজয়ের দিন এবং বিজয়ের মাস। এই দিনে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছিল এবং পাকিস্তান হানাদার বাহিনী এই দিনে আত্মসমর্পণ করেছিল পূর্ব পাকিস্তানের কাছে। তো আজকে এই বিজয়ের দিনে সবাইকে জানাচ্ছি আমার কোম্পানি থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো বিজয়ের দিনে আমরা এই যে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করেছিলাম, সেটা কিন্তু একদিনে বিজয় অর্জিত হয় নাই। একদিনে আমরা স্বাধীনতা লাভ করতে পারি নাই। আমরা সেই 1952 সাল থেকে ভাষা আন্দোলন থেকে শুরু করে 54 সালের নির্বাচন, তারপর হচ্ছে আপনার পরবর্তীতে আপনার বিভিন্ন দফা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে 25শে মার্চ যে আপনার পাকিস্তান হানাদার বাহিনী আমাদের উপর যে বর্বরোচিত হামলা করেছিল, তার পরবর্তীতে যে বাংলাদেশ একটা নামক রাষ্ট্র হবে সেটার একটা ঘোষণা আসে। তারপরে যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমরা সেই বিজয় ছিনিয়ে নিয়ে আসছিলাম। সেটা আমাদের উত্তরসূরি যারা আছে, আমাদের এরকম ছাত্র জনতা এবং বাঙালি সবাই মিলেই একত্রিত এই অর্জন করেছিল। আবার সেম একটা দেখেন, স্বৈরশাসক সেই 2024 সালে একটা স্বৈরশাসক সবাই সম্মিলিতভাবে 36 দিনের আন্দোলনের সফলতা অর্জন করেছিল। 36শে জুলাই স্বৈরশাসক এই দেশ থেকে পালিয়ে গেছে। কোনো কিছুই একদিনে সম্ভব না। আমি এই উদাহরণগুলো দিচ্ছি এই জন্য, যখন আপনি একটা বিজনেস করবেন আপনি একদিনে কখনোই সাকসেস হতে পারবেন না। একদিনে সাকসেস হওয়া সম্ভব না। সেম দেখেন, এই স্বৈরশাসক কিন্তু একদিনে পালায় নাই। আপনার ছোট পরিসরে আন্দোলনটা শুরু হয়েছিল, একদম ছোট, গুটি কয়েকজন মিলে। ওইখান থেকে আস্তে 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 করে 2024 সালের যে আন্দোলনের কথা বলতেছিলাম, জুলাই গণহত্যার যে আমি সেটা বলতেছিলাম, সেইখানে কয়েকজন মিলে আন্দোলনটা শুরু করছিল। পরে আস্তে আস্তে ধাপে ধাপে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ, সেই রিকশাওয়ালা থেকে শুরু করে নানান পেশার মানুষ, এমনভাবে আন্দোলনটা সংগঠিত হয়েছিল যে কেউ আর ঘরে থাকতে পারে নাই, সবাই ছুটে গেছে রাজপথে। সেটা আস্তে 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 করে একটা মানুষের যে ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটা ঘটেছিল এই জুলাই 2024-এর জুলাই মাসে। শেষ পর্যন্ত স্বৈরশাসক সে পালিয়ে গেছে, সবাই আমরা তাকে চিনি। এই জন্য বলতেছি ভাই, আপনারা যারা ব্যবসা করতেছেন ভাববেন আজকের এই দিনটাকে আপনারা ফলো করেন, 36শে জুলাইটাকে আপনারা ফলো করেন। আপনাকে বিজনেসের ক্ষেত্রেও এরকম চিন্তা ভাবনা চেতনা থাকতে হবে, আপনার লড়াই করার মানসিকতা থাকতে হবে, মার্কেটে টিকে থাকতে হবে। মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে লড়াই করে টিকে থাকতে হবে। আপনার যারা কম্পিটিশন আছে তাদের সাথে লড়াই করে টিকে থাকতে হবে। কারণ হচ্ছে বিজনেসটাই এমন, আপনি আজকে স্টার্ট করলেন, অল্প পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করলেন, আস্তে 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 করে আপনার পরিকল্পনা রাখতে হবে যে 6 মাসের মাথায় আমি আমার এই বিজনেসটাকে আগাই নিব ইনশাআল্লাহ। এটা আপনাকে শপথ করতে হবে। যদি আপনি শপথ করতে পারেন তাহলে আপনি বিজনেস অনেক দূর নিয়ে যেতে পারবেন। যে কোনো বিজনেসই করেন না কেন, শুধু চা পাতার বিজনেস ডিলারশিপ ব্যবসা করলেই যে আপনি আগায় যাবেন বিষয়টা এরকম না। আপনি যে কোনো বিজনেস করেন না কেন, যদি আপনি টার্গেট রাখেন যে আমি শুরুটা করছি আস্তে 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 করে আমি অনেক দূর এগিয়ে যাব, আপনি যদি সেই টার্গেট রাখেন ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন। এই 4 বিজনেসে সাকসেস হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি যদি আপনি টার্গেট নেন, আপনি সফল হতে চান। দেখেন, যখন আপনার এই আন্দোলন শুরু হয়েছে তখন কিন্তু একটা তাদের চিন্তা ভাবনায় ছিল, ওই আন্দোলনের শুরু থেকে আমরা মনে করছি যে এরকম একটা চিন্তা ভাবনা ছিল না, কিন্তু যারা আন্দোলনটা সংগঠিত করেছিল, যারা এটা নেতৃত্ব দিছিল, তাদের ভিতরে কিন্তু একটা চিন্তা ছিল যে আমরা এক পর্যায়ে এই স্বৈরশাসককে আমরা বিতাড়িত করব। হ্যাঁ, আপনি দেখেন ওইখান থেকে ইনস্পায়ার হন। তরুণ উদ্যোক্তা যারা আমার মতো তরুণ আছেন, তারাও এই বিজনেসটাতে আসতে পারেন। আপনারা বেকার বসে না থেকে চাকরির পিছনে, আজকে প্রায় 1 কোটির মতো যুবক বাংলাদেশে বেকার আছে।
তো আপনারা নিজে উদ্যোক্তা হন, নিজে কিছু করেন। আপনি একজন কর্মচারী আপনার প্রতিষ্ঠানে খাটান, ওরকম উদ্যোগ নেন। দেশ বিদেশের চিন্তা না করে, চাকরির চিন্তা না করে আপনি একজন উদ্যোক্তা হন। আপনি মানে চিন্তা ভাবনা করেন, আপনি সাকসেস হবেন। আপনি টার্গেট নেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। আর এই বিজনেসে সফল হওয়াটা খুবই ইজি। যদি আপনি সঠিক পরিকল্পনা করে আপনি মার্কেটে আগান তাহলে খুবই ইজি। তো যারা হচ্ছে নতুন উদ্যোক্তা এবং বিভিন্ন কোম্পানির সাথে ব্যবসা করে মানে ভালো কোনো ফলপ্রসূ অর্জন করতে পারতেছেন না, হ্যাঁ, আপনার ব্যবসাটা থেমে থেমে চলতেছে, কোয়ালিটির এই সমস্যা সেই সমস্যা, কোনোভাবে আগাইতে পারতেছেন না, আপনি একটা সঠিক ভালো প্রোডাক্ট নিয়ে ভালো কোম্পানির সাথে বিজনেস করতে চাচ্ছেন, যদি আপনি সঠিক থিম খাটান এবং আপনি টার্গেট রাখেন, তবে সঠিক কোম্পানির সাথে কিন্তু আপনাকে টার্গেট রাখতে হবে, তাহলে আপনি আগায় যাবেন। তো আপনার আগানোর জন্য, আপনার মার্কেট পরিধি বাড়ানোর জন্য যা যা করণীয় ইনশাল্লাহ আমরা সেটা করব এবং আমরা যেটা বলি সেটা দিয়ে থাকি। দেখেন আমরা অফার দিছিলাম 20 লক্ষ টাকার পুরস্কার আমাদের গেছে, কত কিছু যে পাইছে মানুষ, মানে কি বলবো, এগুলো এখনো আমাদের দেওয়া চলমান আছে। তো যারা সঠিক পণ্য নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন, তরুণ উদ্যোক্তা, ঘরে বসে না থেকে আজকের এই দিনটিকে ফলো করে আপনারা এইখান থেকে ইন্সপায়ার হয়ে একটা ব্যবসা শুরু করতে পারেন, ভালো কিছু অর্জন করতে পারেন। তো আজকে এখানে শেষ করব। যারা আমাদের সাথে ব্যবসা করতে চাচ্ছেন এবং বিভিন্ন পরামর্শ নিতে চাচ্ছেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে 100% সাপোর্ট দেওয়ার জন্য। এখানে শেষ করতেছি। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।